সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটা আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে। কয়েকদিন আগে থেকে এই যোগাযোগ ছিল, বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু, ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন? আমি আছি, আমার মা আছে, আমার বাবা মারা গেছে, আমার স্বামী আমাকে ফালাই দিয়ে চলে গেছে। আজকে 1 বছর হবে, আমার খোঁজ খবর নেয় না। ফোন দেওয়া নেই, তোমাকে আমি তালাক দিয়ে দিচ্ছি। সেজন্য তালাক দেওয়ার পর থেকে আমি একটা দেখি, এটা ছাড়ছি। ছেড়ে দেখি যদি আমার পাশাপাশি একজন বন্ধু পাই, তার কাছে আমি বিয়েটা বসবো। মানে আপনার আগে হচ্ছে বিয়ে হয়েছিল, এখন আপনার হচ্ছে বিয়ের পরে হাজবেন্ড হচ্ছে ভালো পড়ে নাই, হাজবেন্ডের সাথে তো তালাক হয়ে গেছে। হ্যাঁ, এখন প্রতিবেদনে আসছেন যদি একটা পার্শ্ববর্তী ভালো মানুষ পান তার কাছে বিয়ে বসবেন। হ্যাঁ, বিয়ে যেন বসবেন, আপনার বাচ্চা কাচ্চা আসেনি আগে? হ্যাঁ, আমার একটা বাচ্চা আছে, ছেলে না মেয়ে? 1 বছর বয়স। ছেলে না মেয়ে? ছেলে। এই 1 বছরের বাচ্চা রেখে আপনারা সারাসারি করলো আপনার হাজবেন্ডে? হুম। 1 বছরের বাচ্চা রেখে আপনারা ছাড়লো? হ্যাঁ, আমার 1 বছরের একটা বাচ্চা আছে। আপনার বয়স কত? আমার বয়স 19। আগে আর প্রতিবেদন করছিলেন? না, আর কোনো সময় করি নাই। এখন আমি আজকে নতুন করছি। বর্তমানে আপনার সংসার চলে কিভাবে? সংসারে এই যে মাটা চালাইতুক, এখন মাটা বৃদ্ধ হয়ে গেছে, তো ঘর বৈঠ হয়ে গেছে। এখন আমি বাসা বাড়িতে কাজ করে খাওয়াই। কোনো মতো পেটটা চালাইতে পারি, কোনো মতো চালাইতে পারি না দেখে আমি এটা ছাড়ছি। লেখাপড়া কিছু জানেন? না, লেখাপড়া কেমন করবো? ছোটতে একটা বাবা মারা গেছে, লেখাপড়া শিখাবে কে? মাটাও বুড়া মানুষ, আচ্ছা অভাবে শুনেন, সংসার। যেহেতু আপনার ওই যে বিবাহিত আপনি, তাই না? হ্যাঁ, এখন আপনার একটা বাচ্চাও আছে, হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়েছে। এখন শুনেন, আপনি কেউ যদি ফোন দেয় বা আপনাকে যদি কেউ দায়িত্ব নিতে চায় বা বিয়ে শাদী করতে চায়, সেও কিন্তু আপনার মতো বয়স্কই হবে বা বিবাহিতই হবে। অবিবাহিতরা কেউ তো আর আপনাকে বিয়ে করবে না, তাই না? এখন যদি অসুবিধা নাই। আচ্ছা, তাহলে বিবাহিতরা কেউ বিয়ে করলেও আপনার অসুবিধা নাই, এই তো? না, যে আমাদের খাওয়াইতে পারবে, সংসারটা চালাইতে পারবে, আমার ছেলেটার দায়িত্ব নিতে পারবে, তার কাছে আমি বিয়েটা বসবো। আচ্ছা, বুঝতে পারছি। আর কিছু বলবেন? না, আর কিছু বলবো না। আপনার বিষয়টা আমি হচ্ছে একটু ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের জন্য। দর্শক শ্রোতা শুনছিলেন, আমি কথা বলছিলাম, এই আপুটি হচ্ছে প্রতিবেদনে আসছে, ভালো একটা মানুষ চাচ্ছে বিয়ে শাদী করার জন্য। বলে রাখা ভালো, উনি কিন্তু বিবাহিত, ওনার আগে বিয়ে হয়েছিল, কিন্তু হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়েছে, একটা বাচ্চা আছে, মায়ের কাছে থাকে, ওনার হচ্ছে বাবা নাই, 19 বছর বয়স। এখন উনি প্রতিবেদনে এসে চাইতেছে, উনার অতীত জানার পরে কেউ একটা মানুষ যদি উনার পাশে থাকে, উনার দায়িত্ব নেয়, মনের সাথে মন যদি মিল খায়, তাহলে হচ্ছে বিয়ে শাদী করবে। আমি হচ্ছে ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা শুনছেন। শুনে যাদের কাছে একান্তই ভালো লাগছে, চাইলে ওনার সাথে সরাসরি কথা বলতে পারেন বা ওনার নাম ঠিকানাও জানতে পারেন। ওনার কাছে কল দিয়ে উনি কোথায় থাকে, ওনার নাম কি, এগুলো জেনে নিতে পারেন। তো অনেক সময় নিয়ে পাশে থেকে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।